যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলি কেন্দ্রীয় সরকারের 2.5 লক্ষ টাকা করে তারা চেকও পাবে। এটাও জানি না, কারণ ওটা তো স্টিকার লাগিয়ে দিবে, বলবে পিসি দিয়েছে। বিরোধী দলনেতা তো খালি হাতে আসার কথা। আমি আমার সাধ্যমতো ব্যবস্থা করে, আমার ভাইরা করছে কাজ। সরকার নেই, সরকার মারা গেছে। সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই, সরকার নেই। আজকেই 2 জন মারা গেছে। আমি আসার আগেই এখানে নন্দনপুরে একজন মারা গেল। সকালবেলা একটা বাচ্চা মারা গেছে। এখানে 5 হয়ে গেছে, ওখানে পুরসুরা 3 হয়ে গেছে, 8 হয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। মানুষের জীবনই, সরকার নেই, মাইকিং নেই, সব গর্ত জল সমান হয়ে গেছে। লোক বুঝতেও পারছে না কোথায় গর্ত আর কোথায় জল, কোনো ভূমিকা নেই। কোথাও রান্না করা খাওয়ার বিতরণ চোখে পড়বে না, শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না, ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না, পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই। আমি কলকাতা ফিরে 5 লিটারের জার যতটা পারি আমার সাধ্যমতো তৈরি করে আমি পাঠাচ্ছি। আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে পাউচ আনতে গেছিল জলে, তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে। কেন জল আনতে এসছে? পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা হয়েছে। এদের তো এই উদ্ধত্ত দম্ভ অহংকার আছে। যাক, আমরা সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী করছি। প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে, দিন রাত জেগে পড়ে আছে। আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ 1000 তারপলিন কিনেছেন, আমি 800 পাঠিয়েছি। 1800 তারপলিন আমাদের পক্ষ থেকে 2000 তারপলিন বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া। খাওয়ারের প্যাকেট প্রায় 5-6 হাজার, চিড়ের প্যাকেট, গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে। আজকেও প্রায় আমরা 2000 খাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম। যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব এবং কেন্দ্রীয় সরকারের 2.5 লক্ষ টাকা করে তারা চেকও পাবে, ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফের। এটাও জানি না, কারণ ওটা তো স্টিকার লাগিয়ে দিবে, বলবে পিসি দিয়েছে। ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা, 2.5 লাখ টাকা করে পাবে। ওটা তো স্টিকার লাগিয়ে দিবে। কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। পানের বরজ, পোলট্রি, ফিশারি কিচ্ছু নেই। খানাকুল 1, 2, পুরসুড়ার বড় অংশ, আরামবাগের পাট, গোঘাটের পাট ধ্বংস হয়ে গেছে। বিক্ষোভ করে সাধারণ লোক কি করবে? পাশে দাঁড়াতে হবে। আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, বিভিন্ন এনজিও, বিভিন্ন অনেক সহৃদয় ব্যক্তিরা আছেন। কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে, সেবা কার্য করে, রোটারি, লায়েন্স, রেড ক্রস। তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরসুড়া, খানাকুল 1, 2, আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনারা একটু সহযোগিতা করুন। সবাই মিলে করলে হয়ে যাবে। যতগুলো নদী আছে, বড় বড় নদী, প্রত্যেকটা নদীরই বাঁধ ভেঙেছে। এই বাঁধগুলো কখনোই কোনোভাবে নির্মাণ করা হয় না। গত 22 সাল থেকে কোনো মেনটেনেন্স হয়নি, প্রি মনসুন কাজ হয়। সাধারণ মানুষের দাবি যে আপনারা আসছেন, কিন্তু যারা স্থানীয় যারা প্রশাসন, ডিএম, এসডিও এবং বিডিও, ওদের জিজ্ঞেস করুন, আমাকে বলছেন কেন? আমার বিরোধী দলনেতা তো খালি হাতে আসার কথা। আমি আমার সাধ্যমতো ব্যবস্থা করে, আমার ভাইরা করছে কাজ, আমরা সাধ্যমতো করার জন্য এসেছি। এগুলো তো আমাদের করার কথা না, সরকারের করার কথা। সরকার তো নেই, সরকার নেই, সরকার মারা গেছে। সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই।